হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লো ওয়ে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি দই পটল। অনেকেই আছেন যারা পটল পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে দেখুন, মন্দ লাগবে না কিন্তু। শুরুতেই 500 গ্রাম পটল, 3টে মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলোর সাইজ এইরকম রেখেছি। এখন পটলগুলোকে নিয়ে তার মাথার দুটো সাইড কেটে বাদ দিয়ে তারপর ছুরি দিয়ে গায়ের খোসাগুলো একটু আঁচড়ে নিয়েছি। এখানে পটলগুলো যেহেতু কচি তাই আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তারপর পটলগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি আর এরকম সাইজ রেখেছি। এরপর মিডিয়াম সাইজের টমেটোটাকে 4 পিস করে কেটে নিয়েছি আর মিক্সির জারে দিয়ে দিয়েছি। টমেটোটা পেস্ট করবার সময় একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখানে রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। একটা বাটিতে 100 গ্রাম টক দই নিয়েছি। এরপর এর মধ্যে একে একে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মৌরির গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তাতে সর্ষের তেল দিলাম। আমি রান্নায় জেনারেলি কম তেল ইউজ করে থাকি, কারণ বাড়ির সবার শরীর ভালো না আর তেল খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। আলুটাকে নুন হলুদ দিয়ে একটু কড়াইতে ভেজে নিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকাটা তুলে দেখছি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তাই আলুটাকে একটা পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও নতুন নতুন রান্না ট্রাই করতে পারি। এখানে পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে পটলগুলোকে তুলে নিয়েছি। এখানে কড়াইতে আবার একটু সর্ষের তেল নিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তার সাথে দিলাম একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। গরম মশলার এলাচটা দেওয়ার সময় সবসময় এলাচের মুখটা ফাটিয়ে দেবেন, যাতে এলাচের গন্ধটা রান্নায় এনহ্যান্স হয়। এখন এর মধ্যে টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তাই এর মধ্যে নুন দিয়ে দিলাম। তার সাথে সাথে টমেটো বাটার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন মতো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা এখানে দিলাম যাতে রান্নার খুব সুন্দর কালার আসে। এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে আগে যে দইটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটাও। মনে রাখবেন দইটা যখন দেবেন তখন যেন গ্যাসের ফ্লেম একদম কম থাকে, বা আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করেও দইটা দিতে পারেন। এখন পেস্টটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে তুলে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এরপর আলু আর পটলটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পটলটাকে কষানোর সময় এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি রাখতে চাই না, এটা মাখামাখাই করতে চাই, তাই এর মধ্যে অল্প জলই দিয়েছি। আর তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন রান্নাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে আলু আর পটলগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা তুলে দেখছি রান্নাটা ফুটে উঠেছে। একটা পটলকে একটুখানি খুন্তি দিয়ে চেপে দেখলাম যে এখনও সিদ্ধ হওয়া একটু বাকি আছে, তাই রান্নাটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে খুন্তি দিয়ে আলু আর পটলগুলোকে চেপে দেখছি বেশ সিদ্ধ হয়ে গেছে। আর তার সাথে সাথে আমাদের রান্নাও কমপ্লিট। আর নামানোর আগে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি রান্নার উপর ভালোভাবে ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়ে। এখন রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। এখন এই দই পটলটাকে একটা পাত্রে সার্ভ করে নেব।
এই গরমের দিনে আর পটলের সিজনে এইভাবে দই পটল বানিয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।